ওগো, এ তোমার কি হয়ে গেল? ওপরওয়ালা, এ কি অবস্থা করলো তোমার? এই শেষ বয়সে এসে তোমাকে পঙ্গুত্ব বরণ করতে হলো। এভাবে কষ্ট পেও না গিন্নি। এটা হয়তো আমার ভাগ্যে ছিল। ভাগ্যে না থাকলে শেষ বয়সে এসে এভাবে অসুস্থ হতে হয় আমাকে। আমাদের ভাগ্যেই বা কেন? তুমি অসুস্থ হওয়ার পর থেকে তোমার দুই ছেলে আমাদের দেখা বন্ধ করে দিয়েছে। দুই বউয়ের কথা না হয় বাদই দিলাম। আমরা এখন বৃদ্ধ হয়ে গেছি, তার উপরে অসুস্থ। এগুলো আমাদেরকে মেনে নিতেই হবে। এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না। তাই বলে নিজের বাড়িতে এত অপমান অপদস্থ সহ্য করে থাকতে হবে? সবকিছুই আমার দোষ। আমার কারণেই তোমাকে এখন এত কিছু সহ্য করতে হচ্ছে। আমাকে তুমি ক্ষমা করে দাও। এভাবে বলো না গো, তুমি যেমন আছো তেমনই ভালো। তোমার জন্য সব অপমান সহ্য করতেও আমি রাজি আছি। ছেলে আর ছেলের বউয়েদের কথা কখনো মাথায় আনবে না। নিজের মতো যত ভালো থাকতে পারবে ততই ভালো। ঠিক বলেছ, নিজেদেরটা নিজেদেরকেই বুঝতে হবে। এখন থেকে ছেলেদের ভরসায় আর বসে থাকা চলবে না। কে রে, তোরা এত সকাল সকাল আমাদের ঘরে কিসের জন্য এসেছিস? কোনো দরকার আছে নাকি? মা, তোমার সাথে আমার একটা আলোচনা করতে এসেছিলাম আমরা। আলোচনা না বলতে পারো, সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্ত তোমাকে জানানোর জন্যই এখানে এসেছি। হঠাৎ করে তোরা আবার কিসের সিদ্ধান্ত নিলি শুনি? মা, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা দুই ভাই আজকে থেকে না আলাদা হয়ে যাব। প্রত্যেকের তো একটা আলাদা সংসার আছে, এভাবে তো আর চলা যায় না, তাই না? সবার আলাদা সংসার আছে, এটা সত্য। তাই বলে তোরা ভুলে যাচ্ছিস যে তোদের বাবা মা আছে? আমরা তো তোমাদেরকে ভুলে যাচ্ছি না। আরে আমরা তো এই বাড়িতেই আছি, এ বাড়িতে থেকেই তোমাদের দেখাশোনা করব। তাছাড়া আমাদের নিজেদের বলতেও তো কিছু আছে। টাকা পয়সা খরচ করলে এত খরচ করলে চলবে না। আজকে থেকে দাদা আর আমি দুজনে মিলে তোমাদের খরচ বহন করব। তোরা যে আলাদা হতে চাইছিস